হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর ভালো না থাকলেও আমি আছি, টেনশন করার কোনো দরকার নেই। তো আজকে তোমাদের কারণে আমি অনেক হ্যাপি। কারণ কি বলো তো চলো আজকে আমরা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো আর আমি ভিডিওটা স্টার্ট করি। ওকে, প্রথমে তো আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তো আজকে আমি অনেক 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 হ্যাপি। কারণ কি বলতো, তোমাদের সকলের ভালোবাসায় আজকে আমার ইউটিউবে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমি কখনো ভাবিনি যে আমারও এরকম ধীরে ধীরে সাবস্ক্রাইবার গেন হবে। তো আশা করি তোমরা এইভাবে থাকলে আমি আরও হয়তো আমার আইডিটাকে বড় করতে পারবো তোমাদের সাপোর্টে। ওকে, তো তোমাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, তার জন্য আমি আছি। তো একটা কথা তোমাদের সাথে আমি কিছু কথা যে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, ঠিক আছে? দেখো, আমি আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাকে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু আমি কখনোই ভাবি না যে ওটা আমার সাবস্ক্রাইবার। আমি এটাই ভাবি যে ওটা আমার একটা ফ্যামিলি মেম্বার। আমার বাড়িতেও যেমন একটা ফ্যামিলি আছে, আমার সেরকম ইউটিউবেও একটা ফ্যামিলি। আর যেখানে কিন্তু সকলেই আমার যতগুলা 6000 সাবস্ক্রাইবার হয়েছে, 6000 মানে 6000 জনই আমার একটা ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? এটা আমার আলাদা একটা ফ্যামিলি। তো এবার আমি কখনোই চাই না যে আমার কোনো ফ্যামিলির, যদি তোমার যখন ফ্যামিলির প্রবলেম হয় তুমি অবশ্যই, তো তুমি যদি পারো সলভ করতে তুমি তো অবশ্যই চেষ্টা করো, কি না? তো আমার যখন ফ্যামিলিতে কোনো ইউটিউব ফ্যামিলিতে প্রবলেম হবে আমি অবশ্যই চেষ্টা করব যে সেই সলভ করে দেওয়ার জন্য, তাদের পাশে অল টাইম থাকবো। আর তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু আরও দূরে এগিয়ে যাব। তো অবশ্যই আমাকে প্লিজ এইভাবে সাপোর্ট করবে। তো কিছু ভাই আমাকে আজকে কমেন্ট করেছে, ভাই দাদা, তো তাদের কয়েকজনের কমেন্টে রিপ্লাই দেবো। কারণ আজকে হচ্ছে সানডে। ওকে, সানডের দিন আমরা কোনো ওয়ার্কআউট করবো না, আমরা কিন্তু বডিটাকে রেস্ট দেবো। আমাদের কিন্তু বডিতে রেস্ট দরকার। ওকে, তো চলো আজকে কিছু কমেন্টে আমরা রিপ্লাই দিই, ঠিক আছে? দেখো, প্রথমে তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে, ঠিক আছে? তো ভাই লিখেছে, ভাই তুমি কি সাপ্লিমেন্ট খাও? তো আমি এই কথাটা, আমাকে শুধু এই ভাই না, আমাকে অনেকজন বলেছে যে দাদা তুমি কি সাপ্লিমেন্ট ইউজ করো। তো দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি সাপ্লিমেন্ট জিনিসটা কি। আমরা হচ্ছে যখন ন্যাচারাল খাবার থেকে ঠিক মতন প্রোটিন নিতে পারছি না, ঠিক মতন ন্যাচারাল খাবার থেকে আমাদের বডি গ্রো হচ্ছে না, তখন কিন্তু আমরা সাপ্লিমেন্টের দিকে যাব। এবার সাপ্লিমেন্ট মানে যে সাপ্লিমেন্ট খারাপ জিনিস সবাই বলে, বাট এটা না। সাপ্লিমেন্ট হচ্ছে যখন আমরা ন্যাচারাল খাবার থেকে প্রোটিন অ্যাবজর্ব করতে পারি না, ওটাই তখন আমাদের সাপ্লিমেন্ট হেল্প করে। সব কিছু মানে আমাদেরকে কি বলতো, ন্যাচারাল খাবার খেতে হলে আমাদের কিন্তু সব কিছু মিক্সিং করে, দুধ বলো, কলা, খেজুর, এই তোমার হচ্ছে ফলমূল, বাদাম, কাঠবাদাম, পিনাট বাটার, এইসব অনেক কিছু থেকে কিন্তু প্রোটিন এক জায়গায় নিয়ে এসে আমাদেরকে কিন্তু শেক করে খেতে হয়। আর সেই জিনিসটাই যেটা সাপ্লিমেন্ট, সেটা কিন্তু সব কিন্তু এক জায়গায় করে ওটা পাউডার ডাস্ট ফর্মে থাকে। আর ওটা খেলে কিন্তু আমাদের অনেক বডি গ্রো হতে সাহায্য করে। বাট আমি ন্যাচারালি করে যাচ্ছি। দেখো, সাপ্লিমেন্টও ন্যাচারাল, আমি কখনো বলবো না যে সাপ্লিমেন্ট আনন্যাচারাল। সাপ্লিমেন্টও খুব ভালো জিনিস। যাদের মনে করো যে হচ্ছে না, তোমার হচ্ছে মাসেল গ্রো হচ্ছে না, ঠিক আছে? তো তারা কিন্তু মনে করো যে নর্মাল খাবার খেয়ে মাসেল গ্রো হচ্ছে না, তখন কিন্তু তোমরা সাপ্লিমেন্ট নিতে পারবে, ঠিক আছে? তাদের কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা কিন্তু হবে না। দেখে শুনে নেবে অবশ্যই। ওকে, তোমরা যদি আমাকে বলো, আমি এর পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কী সাপ্লিমেন্ট দরকার তোমাদের, ঠিক আছে? ওয়েট গেইন করার জন্য বা ওয়েট লস করার জন্য। ওকে, তো সাপ্লিমেন্ট তোমরা চাইলে নিতে পারো, বাট আমি কিন্তু এখনও শুরু করিনি। কারণ আমি ন্যাচারাল খাবার থেকে কিন্তু মোটামুটি আমার ফিটনেস আসছে। আমার যখন একেবারে ফিটনেসটা আটকে যাবে যে এই খাবার থেকে হচ্ছে না, তখন কিন্তু আমি ওই দিকে যাব। ওকে, আমি কিন্তু সাপ্লিমেন্টের বলতে যে আমাদের পাউডারগুলো থাকে ওগুলোর কথা বলছি, আমি কিন্তু অন্য কোনো ধরনের বাজে এফেক্টের কথা কিন্তু বলছি না। তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। আমি কিন্তু ওগুলো থেকে একদম দূরে, তোমাদেরকেও সাজেস্ট করবো না যে ওগুলো তোমরা দিকে যাও, ঠিক আছে? বাড়ির খাবার খাও, বা তোমার হচ্ছে প্রোটিন যেগুলো থাকে, যেগুলো সাপ্লিমেন্ট আমাদের পাওয়া যায়, ওই সাপ্লিমেন্টগুলোও খাও। কোনো কারো বুদ্ধি শুনে কিন্তু ট্যাবলেট এটা ওটা কিন্তু নিতে যেও না। ওকে, তো তারপরে আমাকে একজন কমেন্ট করেছে যে ভাই তুমি স্কিন কেয়ার কী করো? দেখো, স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই না, ঠিক আছে? ছেলে মানুষ, যেখানে ওখানে খেলতে যেতে হয়, জিমে যেতে হয়, আর বাইরেই মনে করো, বাড়িতে তো খুবই কম থাকি। তো যখন মনে করো যে স্কিন দেখি যে না খুব কালো হয়ে আছে আয়নার সামনে যখন দাঁড়াই, তো তখন কি করতে হয় বলো তো? তখন একটু আমি যেটা ইউজ করি তোমাদেরকে হচ্ছে শেয়ার করছি, সেটা হচ্ছে একটা অ্যালোভেরা নিই। অ্যালোভেরার মধ্যে আমি হচ্ছে বেসন দিই, ঠিক আছে? দোকানে পাওয়া যাবে বেসন, ওই 5 টাকার কিনে আনলে তোমার মনে করো যে 4-5 বার ইউজ করতে পারবে। বেসন দিলাম, অ্যালোভেরা দিলাম, ওর মধ্যে কিন্তু
হালকা করে হলুদ দেবো, ঠিক আছে। হলুদ দিয়ে ওটা কিন্তু সুন্দর করে মিক্সিং করব। এবার হালকা করে ওটার মধ্যে দুধ অ্যাড করব আমি। দুধ অ্যাড করে ওটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করলাম। স্কিনটা হালকা করে আগে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমরা কিন্তু ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর ওই জিনিসটা অ্যাপ্লাই করবো। গরম জল দিয়ে ধুলে কী হবে, আমাদের যে স্কিনের ছোটো ছোটো মানে ইয়েগুলো থাকে ওগুলো কিন্তু খুলে যায়, র্যাশেস, ঠিক আছে। তো এই আমাদের স্কিনের মধ্যে ছোটো ছোটো ছিদ্র থাকে ওগুলো কিন্তু খুলে যায়। তারপরে তুমি যেটা বেসনটা তোমার মুখে দেবে তখন কিন্তু বেসন, অ্যালোভেরা, তোমার পিম্পল থাকলে পিম্পল কমে যাবে। বেসন দিলে তোমার যে নোংরা হয়ে যায়, যেমন ছেলেদের তো বাইরে বেরোতে হয়, সেই নোংরাটা কিন্তু তোমার ফেস থেকে উঠে যাবে। তো এই জিনিসটা আমি ট্রাই করি। 15 মিনিট রাখার পরে এটা কিন্তু আমি রিমুভ করে দিই, ঠিক আছে। জল টল দিয়ে তারপরে ফ্রেশ করে নিই, কিছুক্ষণ ফ্যানের হাওয়া খাই, তারপরে কিন্তু একটা ভালো মানে গ্লেস চেহারায় চলে আসে। তো তোমরা চাইলেও ট্রাই করতে পারবে। এরপরে যেটা একজন আমাকে লিখেছে যে ভাইয়া পায়ের ওয়ার্কআউট, ঠিক আছে, প্রত্যেক দিন করা যাবে কি? দেখো, যে কোনো ওয়ার্কআউট আমাদের বড় মাসেল, দেখো লেগ তো একটা বড় মাসেল, আমাদের বড় মাসেল তুমি সপ্তাহে একদিন ট্রেন করতে পারবা, আর ওর থেকেও বেশি হলে 2, মানে 7 দিনে আমরা একটা মাসেল 2বার করে হিট করব। ওকে, তো প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা মাসেল হিট করবে, মানে একটা মাসেল হিট করবে না, আমি কিন্তু বারবার করে বলছি। বড় মাসেল সপ্তাহে একবার করে হিট করলে যথেষ্ট, ভালো করে 1 ঘন্টা করে কিন্তু হিট করতে হবে, মানে হিট মানে ওয়ার্কআউট। ওকে, এরপরে একজন লিখেছে যে দাদা রাতে 2টার আগে ঘুমোতে যেতে পারি না, জবে ব্যস্ত থাকি, এতে কোনো সমস্যা হবে? দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্রথম কথা যেটা হচ্ছে, তুমি ঘুমাতে পারছো না। আমাদের বডি বানাতে, আমি একটা সাপোজ তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমাদের বডি বানাতে 100% জিনিস দরকার হয়। 100% যদি বলো কি, প্রথমত 50% যেটা থাকে সেটা আমাদের হচ্ছে ডায়েটের উপরে কিন্তু আমাদের বডি গঠন হয়। এরপরে, ঠিক আছে, আমাদের যেটা তারপরে যেটা থাকবে হচ্ছে তোমার 50% হয়ে গেল, আরও 50%-এর মধ্যে আমাদের 25% যেটা থাকে সেটা কিন্তু ওয়ার্কআউট, ঠিক আছে। 25% ওয়ার্কআউট করলে কিন্তু আমাদের বডি গ্রো হয়, মানে বডি বানাতে 25% ওয়ার্কআউটের কার্যকরী আছে। এরপরে 25 বাকি থাকলো, ওটা হচ্ছে আমাদের বডিকে তুমি কীরকম রেস্ট দিচ্ছ। তোমাকে আমি বলে দিই যে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে কমসে কম 7 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে, নাহলে কিন্তু আমাদের বডিটা সেরকম লেভেলে রেস্ট পাবে না। এবার তুমি যে কাজই করো না কেন, তোমাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার যেটা সাজেস্ট যে তোমরা রাত্রেবেলা যে ঘুমটা ঘুমাবা অন্ততপক্ষে 7 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি একটা ভালো তোমার কিন্তু বডি স্ট্রাকচারটা গঠন হবে। কারণ তুমি বডিকে যেরকম ডায়েট মেনটেন করবা, যেরকম রেস্ট দিবা, যেরকম ওয়ার্কআউট করবা, তোমার বডি কিন্তু এই 3টা জিনিস যদি তুমি মেনে চলতে পারো, তুমি একটা মানে দ্রুত গতির একটা বডি বিল্ডার হয়ে যাবে। হ্যাঁ বস, ঠিকই শুনেছো তুমি, এই 3টা জিনিস কিন্তু তোমাকে মেনে চলতে হবে। তো এইসবই কয়েকটা কমেন্ট রিপ্লাই দিলাম, কারণ আজকে আমাদের হচ্ছে রেস্টের দিন। আর সব থেকে খুশির বিষয় যে তোমরা আমাকে এত ভালোবাসছো, বাট তোমাদেরকে একটা বলবো যে তোমরা সাপোর্ট করছো, ঠিক আছে, বাট ভিডিওগুলো ফুললি ওয়াচ করছো না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমার সাথে যদি থাকো, তোমাদের কিন্তু আমি অনেকেরই কমেন্ট দেখি, সবার কমেন্টই ব্যাক দিই। যাদের কমেন্ট মনে করছো যে কমেন্ট ব্যাক দিতে পারছি না, তো তারা টেনশন করবে না, কারণ আমি তাদের কমেন্টগুলো রেখে দিই, কারণ তাদের কমেন্টগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। ওকে, তো সবার কমেন্ট নিয়ে ভিডিও অবশ্যই আসবে, টেনশন করার কোনো দরকার নেই।